আজকে আমরা সব গুছিয়ে নিয়েছি, ওপরে উঠে যাব। হ্যাঁ, ওপরে বড়টা বড় ইয়েটা রুমটা লাগবে। চলো এবার আমরা যাই। আজকে আমরা উপরে যাব, উপরে। বাবু অনেকদিন রোদ পায়নি নিচে। এটা হাতটা ঠিক কর না, এই হাতটা কমাইলি। সব গোছানো হয়ে গেল। মা অলরেডি বাবুকে নিয়ে উপরে উঠে গেছে। এবারে আমরা উঠবো, আমি উঠবো। গেছে দেখ তো, রনি তুলে দেবে উপরে। শুকনো করে খাটটা মুছে দে, খাটটা ধুস না, শুকনো করে মুছে দে, ওখানে কিছু পাত পেতে রাখবো, এতে কেউ দেখি এতে কেউ এসে পেতে না পেতে বসতে। হ্যাঁ, পরিষ্কার হয়ে গেছে জায়গাটা। ভালো করে একদম খাটটা মুছে দে। এটা একটা ছোট্ট করে সাজিয়ে ওই পাশটাতে কফি কর্নার। যখন মন হবে যাবি খাবো। ও সাবান করে দিয়ে হ্যাঁ ওই সাবান করে না বাবা, আর দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ উঠে গেছে। মা খুব আস্তে করে ধর নি। আস্তে আস্তে উঠে। দেখাই তোমাদের এই যে সব জিনিস অলরেডি উপরে। ও কি সুন্দর হয়েছে রংটা। তোমরা আগে এই রুমটা হয়তো দেখেছো, তখন এই রুমের রংটা পুরো অন্যরকম ছিল। এই রংটা পুরো করা হয়েছে। ওই দিকটা উঠিয়ে দেখাও একবার, কি সুন্দর লাগছে রংটা দেখতে। এখন আমরা শিফট করে গেছি। আগের রুমের আগের ভিডিও নেওয়া ছিল, পরে তুলে দিচ্ছি, ওইটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। এই যে এই রংটা আমাদের এখন নতুন হয়েছে। আগে আমার ভিডিওতে তোমরা অনেকেই দেখেছো যে এই রুমটা কেমন ছিল। জাস্ট রংটা একটু চেঞ্জ করা হয়েছে। আর আমি যখন ছিলাম না, যখন আমি বাঁকুড়ায় ছিলাম আমার প্রেগনেন্সির টাইমটায়, তখনই আমি বলে রেখেছিলাম। আর এই মানে 3টে দেওয়াল রয়েছে এরকম অফ হোয়াইট ক্রিম কালারের, আর এই দেওয়ালটাই করা হয়েছে একটু শ্যাওলা গ্রিন রঙের, মানে ওই ধরনের একটা সবুজ কালারের। তো বেশ ভালো লাগছে। এবার আস্তে আস্তে রুমটাকে সাজাবো, জাস্ট শিফট করা হয়েছে। তো আমরা জাস্ট এই শিফট করলাম, ধীরে 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 রুমটাকে একটু সাজিয়ে গুছিয়ে নেব। তো এই হচ্ছে রুমটা। তোমাদেরকে আমি এই ভিডিওতে আগের রুমটা কেমন ছিল দেখতে সেটা আমি একটা ক্লিপ দিয়ে দেবো। সেটা আমার একটু ভিডিও করা আছে, যখন আমি এখানে এসেছিলাম আমার প্রেগনেন্সির সময়, তখন এই রুমটাকে জাস্ট পরিষ্কার টরিষ্কার করা হচ্ছিল রং টং করার জন্য। তো সেই ক্লিপটা আমি অ্যাটাচ করে দেবো এই ভিডিওর সাথে। দ্য ওল্ড রুম। এবার রুমটাকে করা হবে রেনোভেশন। আর একটু এটাকে আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে রুমটা। এখানে আছে মিরর, বারান্দা, আর এখানে আমার বাবু মায়ের কোলে রোদে রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। জাস্ট ওপর থেকে নিচ থেকে উঠে এলাম বলে আমার একটু জোরে জোরে কথা বলতে হচ্ছে, মানে একটু ইয়ে হচ্ছে, আমার গলা শুনে বোঝা যাচ্ছে। আর এখানে সব মামুনি রনিক মিলে শিফট করে দিয়েছে। মা বাবুকে নিয়ে ওপরে উঠেছে, আমিও রনিকের সাথেই ওপরে উঠলাম। এই যে বাকি যে কটা জিনিস বাবুর ছিল সেগুলোও সব ওপরে শিফট করে দেওয়া হলো। চলো এবার আমরা ফ্রেশ হয়ে নিই, বাবুকেও ফ্রেশ করাবো, তারপর দেখা হচ্ছে। এই হচ্ছে বাবুর ছোট্ট একটা আলমারি, যার মধ্যে বাবুর সমস্ত জিনিসপত্র থাকবে। হ্যাঁ হ্যাঁ মুছবে। তো এবার আস্তে আস্তে সব জিনিসপত্র গুছিয়ে রাখবো। বন্ধ করে দিলাম। হ্যাঁ এটা নতুন বানানো হয়েছে। হ্যাঁ গো এটা নতুন বানানো হয়েছে। না ওই দিকটাতেই রাখো। এই যে টেবিলটাও উপরে তুলে দেওয়া হলো, যেটা আমার নিচে ছিল। এখানেই আমি খাবার টাবারগুলো খেয়ে নেবো, তাই জন্য এই টেবিলটাই তুলে দিতে বললাম, ছোট্ট টেবিলটা।
আর এইখানে আমি তো ওপরে আসতে পারিনি, মা ওপরে এসেছিলো, মা আর মামনি এসে এখানে বাবুর ওই 6 দিনের যে পুজোটা হয় সেই পুজোটা এখানে এসে করা হয়েছে ওর। সেটারা পুজো বলে এটাকে, হ্যাঁ সেটারা পুজো। তো মা আর মামুনি এসে ওপরে করে গেছিলো, যেহেতু আমরা এই রুমেই প্রথম থেকে থাকবো ঠিক করেছিলাম কি, আর একটু কাজ হচ্ছিল রুমে, তো সেই কারণে আমরা নিচের রুমটাতে কিছুদিন ছিলাম, প্রায় 10 দিনের মতো। এরপরে আমরা এই রুমে শিফট করেছি, সেই জন্য এই রুমেই এটা করা হয়েছে। শোনা যায় যে এই রুমেই নাকি করতে হয়, যেখানে যে রুমে থাকা হবে। এই যে সব এখানে শিফট করে দেওয়া হলো। এই চেয়ারটাতে ওই ম্যাটারনিটি চেয়ারগুলো হয় না, যার মধ্যে বেবিকে কেএমসি দেওয়ার জন্য খুব ভালো কাজে লাগে, তো এই যে সব আস্তে আস্তে শিফট করা হচ্ছে। এখন হচ্ছে লাঞ্চ টাইম, আর ওপরের ঘরে আজকে আমার প্রথম লাঞ্চ করছি। মামনি খাবার দিয়ে গেছে ওপরে, এর সাথে রয়েছে একটা ফিশ স্যুপ, যেটা ভেজিটেবলস দিয়ে, একটা মাছের স্যুপ, সাথে রয়েছে ডাল, এখানে একটু মাটন হয়েছিল তো অল্প করে একটু মাটন নিয়েছি, আর রয়েছে শাক ভাজা, ভাত আর ঘি। তো এখন এইটা দিয়ে আমি লাঞ্চ করে নেব। আর এই দেখো সমস্ত জিনিস এখন খাটের ওপরে এলোমেলো হয়ে আছে, কিছু কিছু গোছানো চলছে। ওখানে আমার মা রয়েছে, তো এখন গোছাবো, একটু একটু করে সব গুছিয়ে নেব। আর এই যে দেখছো বাবু এখন ঘুমোচ্ছে না জেগে গেছে। তো এই হচ্ছে পরিস্থিতি, অবস্থা এই জায়গায়। তো এখন লাঞ্চটা করে নিই, আমি একটু ফ্রেশ হয়ে নেব এবারে। অলরেডি 2টো বাজছে, এই যে দেখো ঘড়িতে 2টো অলরেডি বেজে গেছে। তো আমি এখনও ফ্রেশ হতে পারিনি, সব শিফটিং হতে একটু সময় লেগে গেল। তো লাঞ্চ করে নিয়ে এবার জামাকাপড় চেঞ্জ করে নেব, ফ্রেশ হয়ে নেব, তারপরে আমরা একটু রেস্ট করব, তারপরে আবার বিকেল থেকে একটু গোছানোর কাজে লেগে পড়বো। তো চলো এবারে আর দেরি না করে ঝটপট লাঞ্চটা করে নিই। মাটনটা হেভি টেস্ট হয়েছে। আজকের ভিডিওটা তবে এখানেই শেষ করছি, আর একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই দেখা হবে।